হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম অর্থাৎ তোমাদের CC04 নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। চ্যাপ্টার 1, শিক্ষণ বিজ্ঞানের অনুশীলন ও শিক্ষণ প্রক্রিয়া, পেডাগজি প্র্যাকটিস অ্যান্ড প্রসেস অফ লার্নিং। এখান থেকে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। তোমরা জানো এবছরে তোমাদের প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছে, তাই আমি চাই না আর কোনোভাবে তোমরা কোনো একটা লাইনও মিস করে যাও। তো এখান থেকে প্রত্যেকটা লাইন অনুযায়ী যে প্রশ্নগুলো হয় আমি সেগুলো করাচ্ছি, এবং প্রত্যেকটা যে লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। তো ফার্স্ট প্রশ্ন রয়েছে, পেডাগজি শব্দের মূল ভাবনা কী? পেডাগজি শব্দের মূলত শিক্ষার তাত্ত্বিক অর্থাৎ থিওরি ও ব্যবহারিক বিষয়ের সমন্বয়কারী, অর্থাৎ কীভাবে ভালো করে শিক্ষণ করানো যায়, তাই শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজির মূল ভাবনা। মানে কীভাবে আমরা তাত্ত্বিক মানে থিওরিক্যাল বা যেটা লিখিত অবস্থায় রয়েছে সেইভাবে এবং ব্যবহারিকভাবে কীভাবে সুন্দরভাবে শিক্ষা পরিচালনা করব সেটারই মূল ধারণা দেয় আমাদের পেডাগজি। পেডাগজি শব্দটির উৎপত্তি কোথায়? ইংরেজি পেডাগজি শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক শব্দ পেডাগোগিয়া থেকে, যা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো পেডা অর্থাৎ শিশু, অপরটি হলো গোগিয়া যার অর্থ হলো পরিচালনা করা। একত্রে পেডাগজি শব্দের অর্থ হলো শিশুকে পরিচালনা করা। নেক্সট কোশ্চেন, পেডাগজি শব্দটি প্রথম কোথায় কী অর্থে ব্যবহৃত হতো? পেডাগজি শব্দটি প্রথম প্রাচীন গ্রিকে ব্যবহার হতো। গ্রিকে যে ব্যক্তি বা দাসীরা শিশুদের স্কুলে নিয়ে যাওয়ার কাজ করতো তাদেরকে বোঝাতে প্রথম পেডাগজি শব্দটি ব্যবহার করা হতো। শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি বলতে কী বোঝো বা কাকে বলে? শিক্ষণের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক নির্দেশদানের মাধ্যমে, শিক্ষণ কৌশলের মাধ্যমে শিক্ষার্থীর পূর্বার্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও ব্যক্তিগত মেধা, পরিবেশ ও অবস্থার সঙ্গে সঠিক মেলবন্ধন ঘটানোই হলো শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজির কাজ। যে আমরা এই পেডাগজির মধ্যে দিয়ে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ, এবং সেই সার্বিক বিকাশের জন্য আমাদের কী প্রয়োজন? শিক্ষার্থীর পূর্ব জ্ঞান, নতুন অভিজ্ঞতা, ব্যক্তিগত মেধা, পরিবেশ এবং অবস্থার সঙ্গে সঠিক মেলবন্ধন ঘটিয়ে সার্বিক বিকাশে সহায়তা করা বা নতুন সঠিক বিষয়টি তাকে জানানো। শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজির মূল কাজ কী? শিক্ষণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সমন্বয় করে শিক্ষার্থীকে শিক্ষণে উদ্বুদ্ধ করা। শিক্ষণ বিজ্ঞান হলো কোনো ব্যক্তির শিক্ষণের জন্য অন্য ব্যক্তির দ্বারা সচেতনভাবে নির্মিত কৌশল। সংজ্ঞাটি কারা দিয়েছে? শিক্ষাবিদ ওয়েটকিন ও মর্টিমার 1999 খ্রিস্টাব্দে শিক্ষণ বিজ্ঞান সম্পর্কে এই সংজ্ঞাটি দিয়েছেন। শিক্ষণ বিজ্ঞানের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো, শিক্ষণ বিজ্ঞান তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের মধ্যে সমন্বয় ঘটায়, অর্থাৎ লিখিত রূপ এবং ব্যবহারিক কার্যকলাপের মধ্যে সমন্বয় ঘটে। 2, শিক্ষণের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষণ বিজ্ঞান। শিক্ষণ বিজ্ঞানের যথার্থ পদ্ধতিমাফিক পরিকল্পনা এবং উপযুক্ত প্রস্তুতি নির্মাণ করে। উপযুক্ত পদ্ধতি, পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া শিক্ষণ বিজ্ঞান প্রয়োগ করা যায় না। 4, শিক্ষণ বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সুস্পষ্ট চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে। যে বিষয়ে তারা আলোচনা করুক না কেন তাদের চিন্তন প্রক্রিয়া হবে সুস্পষ্ট এবং ভাব প্রকাশ হবে স্বচ্ছ। 5, এটি শিক্ষণের বিষয়বস্তু নির্বাচন, বিন্যাস, বিষয়বস্তু উপস্থাপন, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে অধ্যয়ন সহায়তা করে এবং শিক্ষণকে আরও উন্নত রূপদান করতে শেখায়। এরপরের প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান অনুসারে শিক্ষকের কোন নীতি অনুসারে শিক্ষাদান উপযুক্ত? শিক্ষণ বিজ্ঞান শিক্ষককে কতগুলি বিশেষ নীতি ও ধারণা অনুসারে শিক্ষণ বিষয়ে আলোচনার বিষয়ে পরামর্শ দেয় ও সাহায্য করে। এগুলি হলো জানা থেকে অজানার দিকে, সহজ থেকে কঠিনের দিকে, মূর্ত থেকে বিমূর্ত ধারণার দিকে, মনোবিজ্ঞানগত ধারণা থেকে যৌক্তিক ধারণার দিকে, বিশ্লেষণধর্মী চিন্তা থেকে সংশ্লেষণধর্মী চিন্তার দিকে এবং সমগ্র থেকে অংশের দিকে অগ্রসরের প্রতি শিক্ষণ বিজ্ঞান বিশেষভাবে নির্ভরশীল। জানা থেকে অজানার দিকে, যেটা শিশু জানে সেটা শিখিয়ে, সেটা দেখিয়ে, সেটা বুঝিয়ে তারপরে আমাদের অজানাটার দিকে যেতে হবে। সহজ থেকে কঠিনের দিকে, প্রথমে সহজ শেখাতে হবে, তারপর ধীরে ধীরে এক ধাপ করে কঠিনের দিকে। মূর্ত আগে জিনিসটা দেখাতে হবে, তারপরে তাকে বিমূর্ত ধারণার দিকে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান অনুসারে কোন কোন নীতি শিক্ষককে পাঠদানকালে অনুসরণ করা আবশ্যক? শিক্ষণ বিজ্ঞান অনুসারে পাঠদানকালে শিক্ষকের যে নীতিগুলি অনুসরণ করা অত্যাবশ্যক সেগুলি হলো, কাজের মাধ্যমে শেখা, স্বশিক্ষার নীতি, ভূমিকা আয়নের নীতি, প্রস্তুতির নীতি, উৎসাহ দানের নীতি।
দলগত বৈচিত্র্যের নীতি এবং সৃজনশীলতার নীতি অনুসরণ আবশ্যক। কাজের মাধ্যমে শেখা যতটা শিশুকে সক্রিয় করা যায়। স্বশিক্ষা নিজে এমনভাবে শিক্ষক উপস্থাপন করে যাতে শিশুরা নিজেরা বলতে পারে এবং নিজেরাই নিজেদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভূমিকা নয়, তাদের জন্য বিশেষ ভূমিকা থাকে শিক্ষার মধ্যে। প্রস্তুতির নীতি, যে বিষয়টি আমরা প্রস্তুত করছি তার মধ্যে যেন তাদেরকেও কিছু কাজ করতে দেওয়া হয়, উৎসাহ দেন, তারা ভালো করলে তাদের অবশ্যই উৎসাহ দিতে হবে। দলগত বৈচিত্র্যের নীতি, তাদেরকে দলের মধ্যে কাজ করার জন্য উৎসাহিত করতে হবে। সৃজনশীলতার নীতি এবং তাদের নতুন ভাবনা, তাদের মনের যে সুপ্ত প্রতিভা সেগুলোকে বিকাশ ঘটাতে উৎসাহিত করতে হবে। 10 নম্বর প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান কোন শিক্ষাকে সর্বাধিক বেশি গুরুত্ব প্রদান করে? শিশু কেন্দ্রিক শিক্ষাকে। শিক্ষণ বিজ্ঞানের মতে কী প্রয়োগ করে শিক্ষণ প্রক্রিয়াকে আরও উন্নত করে তোলা যায়? শিক্ষণের নীতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে কার্যকরী শিক্ষণকে সম্ভব করা যায়? শিক্ষণ প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে। এই ছিল তোমাদের আজকে 12টা প্রশ্ন, যেগুলো আজকে আমরা এখানে উল্লেখ করলাম। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। এইভাবে আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব এবং এইভাবে তোমাদের ফুল সিলেবাসে যে 10টা ইউনিট রয়েছে তাকে কমপ্লিট করার চেষ্টা করব খুব দ্রুততার সাথে। তোমাদের সেকেন্ড পার্টে যে CC02 এবং CC03 এই দুটো সাবজেক্ট ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিন।